কথা হচ্ছে আমরা যেটা নিয়ম মাফিক কার্যক্রম পরিচালনা করি আমরা সেভাবেই করি সবসময়, নিয়মের বাইরে আমরা যাই না। আপনারা জানেন যে আপনাদের উদ্দেশ্যে একটা লিস্ট করার জন্য আমাদের কেন্দ্র থেকে জেলা থেকে নির্দেশ দিচ্ছে। আপনাদের সমন্বয় এই লিস্টটা করছে 31/12/2024 সালে। এই লিস্টটা 31/12/2024 সালে এই লিস্টটা অনুমোদন হয়েছে 2024 সালে। এখন হলো 25 সাল। যত জায়গায় আমরা কমিটি করছি এই 24 সালের এই যে যত লিস্ট আমাদের টিমের সমন্বয়ক যে সভাপতি বা কনভেনার যাকে বলা হয় আমাকে আলাপ ভাই যে আমাদের কাগজটা দিচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাইয়ে দিয়ে সেই কার্যক্রমটা পরিচালনা করছি। আজকেও আমাকে একটা কাগজ ধরাই দিচ্ছে, বলছে তোমার কাছে যে লিস্টটা দিছি এই লিস্টেই ফাইনাল, এই লিস্টে নিয়ে যে তুমি কর্মী সম্মেলনটা করো। কথাটা বুঝছেন? এখানে সমন্বয় করা বা কিছু করার ক্ষমতা আমার নেই, সেজন্য আমরা সমন্বয় করতে পারবো না। প্রথম কথা। সেকেন্ড কথা, কেউ যদি বিশৃঙ্খলতা করেন, কেউ যদি এখানে ঝামেলা করেন, মনে করবো সে দলের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, সে আওয়ামী লীগের দোসর, সে আমাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছেন, তাকে আমরা চিহ্নিত করে তাকে দল থেকে বের করে দেবো। একটা কথা নাই, এখানে আমাদের যে সমন্বয়করা আছে সমন্বয়কদের আপনাদের এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাদের সিলে সইয়ের মাধ্যমে কিন্তু এই কার্যক্রমটা পরিচালনা করা হয়েছে। এখন নতুন করে যদি ঝামেলা করেন যে আমার নাম বাদ দিয়েছে তোমার নাম, এটা কিন্তু হবে না। এটা হবে পরবর্তীতে ইউনিয়ন কমিটি যখন দেব তখন আবার যদি লিস্ট হয় তখন আপনারা ঢুকবেন। আর একটা কথা শুনেন, আমরা ওই 1 নম্বর ওয়ার্ডে গেছিলাম, তখন সেখানে লিস্টে লোক ছিল মাত্র 50 জন 60 জন, কিন্তু আমাদের নিয়ম আছে মিনিমাম কুরাম পূরণ করতে হবে 70 জন, 70-80 এরকমের। সেজন্য আমাদের কম ছিল বিদায় আমরা আহ্বায়কের অনুমোদন নিয়ে এবং জয়েন্ট কনভেনর অনুমোদন নিয়ে আমরা এখানে কুরাম পূরণ করছি। কিন্তু আপনাদের এখানে যে লিস্ট আছে 2 নং ওয়ার্ডের, এখানে কিন্তু আমাদের 107 জনের মতন লিস্ট আছে। সুতরাং এখানে সংযোজন করার কোনো সুযোগ সুবিধা আমাদের কাছে নাই। যদি 102 জনের বা 7 জনের ভিতরে যদি কেউ থেকে থাকেন এই লিস্টে, তারা থাকবেন, আপনাদের নিয়ে আমরা একটা ভোট করব। পরবর্তীতে আমাদের যে টিমের যে সভাপতি আমাদের কনভেনার যে আমাদের আলাপ ভাই ডিসিশন নিয়ে আমরা তারপরে কার্যক্রম আগাবো। কিন্তু এখন যদি আসে বলেন যে আমরা একটা লিস্ট দিলাম, এই লিস্ট নিয়ে আপনারা 2 লিস্ট মিলে করতে হবে, এটা করার এখতিয়ার আমার নেই। শুধু এখানে সময় নষ্ট করে শুধু বিতর্কিত করে দেন, শুধু বিতর্কিত করে কোনো লাভ নাই। যদি কোনো অভিযোগ থাকে তাহলে থানা বিএনপি সভাপতির কাছে যাবেন এবং আমাদের টিমের যে আহ্বায়ক আলাপ ভাইয়ের কাছে যাবেন। আমি একজন মহিলা মানুষ, সকাল থেকে এই আপনাদের এখন পর্যন্ত বিকেল 4টে বাজে আপনাদের এখানে কাজ করতে আসছি। আমি এখন অনেক ক্ষুধার্ত, কিন্তু দলের কাজে আমার একটু কষ্ট নেই। কিন্তু সেখানে এসে তো আপনারা দুপুরে খেতে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তা হবে না। কিন্তু এই দল কিন্তু সন্ত্রাসী দল না, এটা কিন্তু বিএনপি জিয়াউর রহমান আদর্শ করা দল। 5 তারিখের আগে এত লোক কোথায় ছিলেন? তখন তো কেউ মিছিল দেন নাই। যদি আওয়ামী লীগ তার নাম কেটে দেবো। যদি আমরা কাউকে সভাপতি নির্বাচিত হয়, সে যদি আওয়ামী লীগের লোক হয়, আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং বা কমিটি থেকে আমরা তাকে বাদ দেবো। এটা তো আমরা কমিটমেন্ট দিছি। কিন্তু আপনারা এসে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন, ঝামেলা করবেন, বিএনপির নাম ভাঙাইয়া, এটা কিন্তু হবে না। সুতরাং আপনারা, আমি এখন এইখানে বসে এই 107 জন উপস্থিত থাকলে তারা সবাই আসবেন, তাদের সাথে কথা বলবো। বাদ বাকি লোক দূরে থাকবেন, কোনো আমাদের কোনো ঝামেলা করবেন না। কারো যদি কোনো কথা থাকে আমাদের আলাপ ভাইকে বলবেন, দেন কারো যদি কোনো কথা থাকে আলাপ ভাইকে বলবেন। আমিও বাগেরহাটের লোক, আমি জেলা কমিটিতেও ছিলাম, আমি থানা কমিটিতে আছি, আমি এই ইউনিয়নের সমন্বয়ক। এবং এই লিস্টে আমার সই নাই। এই ইউনিয়নে 14 জনকে সমন্বয় করে দেওয়া হয়েছে না, এখানে আমার সই নাই। এই লিস্টে আমার সই নাই, 14 জনকে সমন্বয়ক দেওয়া হয়েছে এই ইউনিয়নে। 1 নম্বরে আমি, আমার এই লিস্টে আমার সই নাই এবং আমার 6 জনের সই নাই করেন না। এইটা তারা যেটা সই করে জমা দেওয়ার কথা, এরা ফাঁকে এইটা ঢুকাই দিয়েছে, ওইটা সরাই ফেলাইছে। আপনি 1 নম্বর সমন্বয়ক, আপনি জান নাই কেন জমা দিতে? পৌরসভায় রাত 10টা ভাই, আমরা রাত 4টা বাজে বাসায় যাই, আপনারা বিএনপির লোক, আমরা যুব দলের লোক। তখন এরা নিয়ে গেছে,
এই গ্রুপ নিয়ে যাওয়ার পরে আপনি যান নাই কেন? আমি গেছি, আমি ওখানে তাহলে ছিলাম। তাহলে আপনি আমি কথা ওখানে বলতে ছিলাম। হইলো কেন? সেইখান থেকে ওই আমাদের ওই যে 2 গ্রুপ মিলে যে লিস্ট, সেই ভাই লিস্ট এখানে গ্রুপিং করতে আসি না, আপনি গ্রুপের কথা উল্লেখ করবেন, আমি ভিডিও করব, আপনি পরিষ্কার হয়ে যাবেন। এই লিস্টে আমার সই নাই। আরেকটা জিনিস হয়েছে, আপনারা এক নং ওয়ার্ডে লিস্টটা দিয়ে থাকবেন ঘুমাইয়া, আমাদের থেকে তারা ফর্ম পূরণ হয় নাই, কিন্তু এখানে শোনেন আমি বলি, আরেকটা জিনিস হয়েছে, বলছেন যে সন্ত্রাস, আমরা সন্ত্রাস করব। আপনারা যদি ভোট উঠাই নেন, আপনারা উঠাই নেন, লাগবে না, আমি বলি আমরা দলের জন্য আছি, দলের জন্য থাকবো। আরে ধৈর্য আমরা দল ধরেন। ভাঙাইয়ে কোনো সন্ত্রাস এখানে করতে হবে না। চারজন। 7 জন। আমরা যদি আমরা দেই না না, আমরা নাম ধরে ধরে যখন নেব, আমরা 70 জন পূরণ হলে এটা কার্যকর হবে, 70 জন পূরণ না হলে ওই কার্যকর তো হবে না। মানুষ এক ওই 70 জন ওই জায়গায় আচ্ছা বাচ্চাটা বসলে তো দেখা যাবে 70 জন হয়েছে কিনা। এই পক্ষে এই জায়গা থাক আর এই পক্ষে না